নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উচ্চ পর্যায়ের বৈঠক, তৎপর বিধায়ক শঙ্কর গুছাই। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকে স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাই। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে হাসপাতালের বর্তমান পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, রোগীদের পরিষেবা, পরিকাঠামোগত সমস্যা এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে ব্যাহত হয়ে পড়া বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শঙ্কর গুছাই জানান, সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসা ব্যবস্থার দ্রুত উন্নতি অত্যন্ত জরুরি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চায়। মেদিনীপুর মেডিকেল কলেজ শুধু জেলার নয়, পার্শ্ববর্তী বহু জেলার মানুষের ভরসার কেন্দ্র। তাই এখানে চিকিৎসার মান আরো উন্নত করা এবং রোগীদের দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং রোগীদের পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষভাবে মাতৃমা বিভাগে সিনিয়র চিকিৎসকদের নিয়মিত পরিষেবা, বেড সংখ্যা বৃদ্ধি এবং পরিষেবার সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জেলার হাসপাতালগুলিকে আধুনিক ও উন্নত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতাল থেকেই উন্নত চিকিৎসা পান, সেই লক্ষ্যেই কাজ চলছে বলে দাবি করেন বিধায়ক। এই বৈঠককে ঘিরে স্বাস্থ্য মহলেও আশাবাদ তৈরি হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা কাটিয়ে মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা করছেন রোগী ও সাধারণ মানুষ। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এই দুটো জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী
এবং হেলথ ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত আধিকারিক, প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে সিএমএইচ এবং এমএসভিপি থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্টস যারা আছেন এখানে কলেজে, তার হেড থেকে শুরু করে এইচওডি, আমরা সবাই মিলে আজকে একটা নিজেদের মধ্যে পরামর্শ এবং কিছু কথাবার্তা বললাম। সেটা হচ্ছে আমাদের মেদিনীপুর হাসপাতালে যে পরিবেশ, সেই পরিবেশগত বা কাঠামোগত যে কাজগুলো বাকি আছে সেগুলো দ্রুত শুরু করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন যে সিস্টেমগুলো সেগুলো ঠিক করা এবং পেন্ডিং যে সমস্ত কাজগুলো আছে যেগুলো কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাবে বন্ধ আছে, সেই সমন্বয় এখন হয়ে গেছে। সেই জন্য সমস্ত কাজ দ্রুত শুরু হবে, নতুন বিল্ডিং হবে এবং আমাদের 100 বেডের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম ক্রিটিক্যাল কেয়ার ব্লক সিসিইউতে, সেটা 100 বেডের কাজ শুরু হবে এবং অন্যান্য যে সমস্ত ওয়ার্কগুলো বন্ধ ছিল সেগুলো দ্রুত শুরু হবে এবং এখানকার সমস্ত ডাক্তারবাবু থেকে শুরু করে আধিকারিকদের সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা প্রত্যেকেই চাই যে হাসপাতালের পরিবেশ ঠিকঠাক হোক, হাসপাতালে কোনো কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি চলবে না এবং যারা যারা এনক্লোজ করে আছেন হসপিটাল রিলেটেড তাদেরকেও বলবো যে আপনারা হসপিটাল যাতে ডিস্টার্ব না হয়, কারণ বিভিন্ন জায়গা থেকে হেডকোয়ার্টার হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে আসেন এবং তাদের চিকিৎসা পরিষেবা ডাক্তারবাবুরা দেখেন, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার শুরু করে নার্স থেকে শুরু করে সবাই দেখেন। সেজন্য আমি সবার কাছে আহ্বান করব যে আপনারা সন্তান সমভাবে তাদের চিকিৎসা করান। কারণ গ্রামের লোক আসেন, তারা জানেন না, কোনো কিছু বুঝেন না, তারা আসেন আপনাদেরকে ঈশ্বর ভেবে, সেটা আপনারা সেই পরিষেবা দিন। এবং আমরা বিধায়ক হিসাবে কথা দিলাম যে কোনোভাবেই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই হাসপাতাল চত্বরে চলবে না, একেবারেই চলবে না এবং ফ্রি অ্যান্ড ফেয়ারলি যেটা করা উচিত এখানকার আধিকারিকরা যে সিদ্ধান্ত নেবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা, ভয় আউট ভরসা ইন, সেই কথাকে সামনে রেখেই ওনাদের মতো করে কাজ করবেন। অ্যাজ এ বিধায়ক আমি ওনাদের সঙ্গে কোঅপারেশন করব এবং পুরোপুরি ওনার সহায়তা করব, এই কথা রেখে আমরা আজকে শুধু মাতৃমাটা ভিজিট করব, বাকি সময় কথা হবে। মাতৃমার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সিনিয়র ডাক্তারদের না থাকা এবং প্রসূতি মৃত্যু। না, পুরোনো দিন ভুলে যান, নতুন গভর্নমেন্ট আসার পরে কিছু হয়নি এবং নতুন গভর্নমেন্ট আসার পরে আমরা বদ্ধপরিকর, মাতৃমাতেও বেডের সংখ্যা বাড়বে এবং তার নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে এবং আমরা বদ্ধপরিকর সবাইকে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য। যে সমস্ত মেশিনগুলো বন্ধ আছে সেগুলো চালু হবে, মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা সেগুলো চালু হবে। নতুন সরকার আসার পরে একটাও অভিযোগ নেই, সেই অভিযোগগুলো যদি আসে তাহলে আপনারা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন, আমরা শর্ট আউট করে সমাধান করবো। বলছি, রোগী থাকার জন্য করা হয়েছিল দুটো সেন্টার, একটা আবুল কালাম আজাদ এবং একটা গান্ধী প্রণীধার, অথচ রোগীর আত্মীয় স্বজনেরা সেখানে থাকে না, এখানে শুয়ে থাকে। এগুলো কথা হয়েছে, প্রাইভেট নার্সিং হোম হচ্ছে, আমাদের কথা হয়েছে, আমাদের কথা হয়েছে যারা রোগীর আত্মীয়রা আসবেন বা রোগীর বাড়ির লোক আসবেন তাদের জন্য ওয়েটিং রুম, আমাদের ক্যান্টিন অলরেডি চালু আছে, ক্যান্টিন 4 তলা ক্যান্টিন হচ্ছে, সেই ক্যান্টিনের সংস্কার এবং ইমিডিয়েট চালু হবে এবং রোগীর আত্মীয়রা রিলেটিভ যারা আসবেন তাদের জন্য জল, বসার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি আগামীতে হবে এবং সমস্ত পরিষেবা হাসপাতাল থেকে পাবেন। মাননীয় এমএসভিপি, প্রিন্সিপাল ম্যাডাম এবং তাদের পুরো টিম এই সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে, বললাম তো, ওভারঅল যা যা আছে পেন্ডিং কাজ সমস্ত কিছুই আবার ওপেন হবে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট, স্টেট তারা কোঅর্ডিনেশন করে কাজ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেই নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিএমও তিনি হেলথ ডিপার্টমেন্টে আছেন, তিনি আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে দ্রুত সমস্ত পেন্ডিং কাজ শুরু হবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।